ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আজকে আমরা দেখা করতে এসেছি একটা পুচকে কুচি মুচি সেলিব্রিটির বাড়ি, যার ফ্যান কিনা এই আমাদের বাড়ির আশ্রিত মেয়েটা আর এই বয়স্ক মহিলাটা। বলি যে শীতকালে ছেলেদের কি চাই, একটা হুডি, জাস্ট তাহলেই খুশি। একবার শীতে একটা হুডি, একবার শীতে একটা জ্যাকেট, কিন্তু আমাকে কিচ্ছু দেবে না। এই পুচকি সেলিব্রিটিটার জন্য এত এত গিফট কিনেছে। আর এখানে কি কি রয়েছে? একটাই তো হুডি চেয়েছি, সেটা দিতে পারো না? দেবো দেবো। খুব খুশি লাগছে নাকি যাবে বলে? খুব এক্সাইটেড। বুঝতে পারছি বয়স হচ্ছে তো। শোনো শোনো, বুঝতে পারছি বয়স হচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে খেলতে ইচ্ছা করছে। তাহলে এরকম ফোনে দেখে সারাদিন ইয়ে করে আর লাভ কি বলো? তাহলে নাতি নাতনির ব্যবস্থা করি না? কেন? ও তুই নিজেই একটা বোঝ, এবার তোরকে সামলাতে গিয়ে আবার অন্য আবার কেউ তোকে অন্য কাউকে বিয়ে করে আনবি, সেটাকেও তোমার সামলাতে হবে। ওই তোকে যদি ওরকম কুড়িয়ে এনে আমরা সামলাতে পারি, তাহলে আমি না একটা সামনে নিতে পারবো বল? মস্ত জোক মারার। কোথা থেকে আসছে? ফার্স্ট আমার দৌলতে তোরা সবাই দেখতে যাচ্ছিস, ঠিক আছে? তো ফার্স্টে আমাকে আমাকে সুন্দর হতে হবে, এটাই হচ্ছে মেন অ্যাট্রাকশন আমাকে। ফার্স্ট আমি ওর হিউজ ফ্যান, ফার্স্ট ফ্যান আমি ওর থেকে, তারপরে মাকে, তারপরে তুই, সবাই মিলে একসাথে। ওর জন্য সুন্দর দেখতে হবে বলে 1.5 কিলো মেকআপ লাগিয়েছে। ফালতু কথা বলিস না, আমি কোনো মেকআপ লাগাইনি। গজব বেইজ্জতি है। বললাম নাকি ওই ছোট্ট সেলিব্রিটি তোমার সাথে দেখা করার জন্য উঠে বসে আছে। আরে বাবা, উঠে বসে থাকবে না? আফটার অল দিদার সঙ্গে দেখা করতে বলেছে। এই দিদা নয়, এই মা। বাবা দিদা নয় মানে কি? তোমাকে আজকে দিদাই রাখতে হবে, অ্যাকচুয়াল দিদা লাগবে। জেম্মা বাবা দৌড়াচ্ছে, দেখো দৌড়াচ্ছে। পুচকেটার সাথে দেখা করার জন্য কি দৌড় দিয়েছে। এই ছোট্ট সেলিব্রিটিটার বাড়ি আমরা বলছিলাম আসবো। এই যে হ্যালো, এই যে হ্যালো করো কুট্টুস। যা হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো। উলি বাবালি কি মিষ্টি। এটাই মুশকিল, আমি আমার কিচ্ছু গিফট দিতে চাই না। মানে যেখানেই গেছে মানে হ্যান্ডশেক করছে সবার সাথে, কিন্তু কেউ কিছু দিলে আর ধরছে না। আমার কাছ থেকে যাবে না? হ্যাঁ ঘুম পেয়ে গেছি। বলছিলাম বুঝলে, আমার কি হিংসা হয় তোমায় দেখি। আমার তোমার জন্য কি সুন্দর সুন্দর হুডি এনেছে, আমাকে দেবে না। তারপর তোমাকে দেখলেই তারপর গলে যায়। ভিডিওগুলো দিয়ে কি কিন্তু আবার বউ করে কাজ দিলে ফোন নিয়ে নিচ্ছিল বলে। আমার দিকে, এই দিকে একটা দাদু ভাইকে দাদু ভাই জানি। হাসো একটু হাসো। ফলস এসে দাও, একটু ফলস এসে দাও। একটু হেসে দাও মা, হেসে দাও, ফলস হেসে দাও, দুষ্টুমি হাসি। এই এই আছে, এই আছে। হয়েছে তোমার শান্তি হয়েছে? হ্যাঁ, কুট্টুসকে দেখবে পাগল হয়ে যাচ্ছিলে। হ্যাঁ এই জুতোটা দেখি লাইট জ্বলে কেমন। আসো আসো আসো। আসো আসো আসো। এটাতে লাইটে ব্যাটারি এখন ডাউন হয়ে গেছে। যা এই যে এদিকে ওই দাদার হাতে মশা বসেছে কিন্তু। এই এখানটা মচা মেরে দাও তো। এই দাদু তারও একটা স্কুটি আছে, আমার একটা বাইক আছে। ভু যাবে ভু ওখান দিয়ে? হ্যাঁ আমরা নিয়ে যাও। কিভাবে যায়, কিভাবে ঘুরতে যায় একটু বলো। বু 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 চ ছ ছ হাই করে দাও, দেওয়ালটা হাই করে দাও। ওই দাদু যাবে আমাদের সাথে যাবে। ভু আগে বলো ভু 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 বলো ভু। তো ফাইনালি এখন আমরা বাড়িতে চলে এসেছি। তা খুশি কতটা? অনেকটা। তা কোলে নিয়ে একা পেয়ে একদম আদর করে মিটেছে স্বাদ? একদম। হ্যাঁ
তো ঠিক আছে, পুষিয়েছে? আমি তো পুরো পাগল দেখে। যাই হোক, তো বুঝতে পারছি এবার বাচ্চা নিয়ে কচি কাছে নিয়ে তোমার খেলতে ফেলতে ইচ্ছে হচ্ছে। তো দেখো আমি তো বললাম আমি এটা দেখছি নাতি নাতনির ব্যবস্থা। না, একদম না। আরে তোমার খুশির জন্যই তো বলছি, আমার আর একদম কি। না, তুমি এরকম একদম আনন্দ না, পাবে এখন একদম না। তুই সমঝা, অন্য বাচ্চাকে নিয়ে একটা ইয়ে করতে পারছো। नहीं तू समझा नहीं দেখবো তো, দাঁড়াও না। আগে আমার হুডি দাও। হুডি হ্যাঁ। একদম দেবো না। হুম? অনেক জামা কাপড় আছে। বাবা, ও ওর অনেক জন্য জামা আপনারা কাপড় নিয়ে যেতে পারবে, আমাকে একটা হুডি দিতে পারবে না? না।